আজ আমি সকাল সকাল স্নান পূজা সেরে আটা মেখে নিয়েছি। এখন বেলে নিচ্ছি। আজকে আমার দুধ দিয়ে রুটি খাওয়া হবে। এখানে দুধ জাল বসিয়ে দিয়েছি, পাশেই চা বসিয়ে দিয়েছি। চা ফুটছে। এখন একে একে ভেজে নিচ্ছি। আজকের বাড়িতে সন্ধ্যায় হরিসেবা দেওয়া হবে, তার জন্য সব কাজ ঝটপট করে সেরে নিচ্ছি। আজ বেশি কিছু রান্না করব না। দুপুরে খাওয়ার জন্য কাঁকরোল আলু পোস্ত করব, তাই কেটে নিয়েছি। সাথে আলুও ভাজবো। আলু সেদ্ধ দিয়েছি। শুকনো লঙ্কা, লবণ আর সর্ষের তেল দিয়ে এটাকে মাখবো। আর করেছি মুগ ডাল। ভাতও নামিয়ে নিয়েছি। ভাতটা গামলায় ঠান্ডা করতে দেব। আর এই যে পোস্তটাও করে নিচ্ছি। তাড়াতাড়ি রান্না সেরে আবার পাঠের জোগাড় করতে হবে এক হাতে। রান্না শেষ করে কলের পাড়ে তাড়াতাড়ি বাসন মাজতে বসে পড়লাম। কেত্তনের প্রসাদের জন্য খিচুড়ি সবজি হবে, তাই তোমাদের দাদাবাবু বাজার থেকে এই সবজি নিয়ে আসলো। একা হাতে সবজি কেটে কুটে এক হাঁড়ি খিচুড়ি, সবজি আর ভাজা করে ফেললাম। সব কিছু ক্যামেরাবন্দি করতে পারিনি। এই ফলগুলো কেত্তনের জন্য আনা হয়েছে। আর গোপু সোনাদেরকেও দর্শন করো। রান্না করে খিচুড়ি ভোগ গোপু সোনাদেরকেও অল্প করে দিয়ে দিলাম। এখন মনের আনন্দে পাঠের জোগাড় করছি। একা হাতে আবার মালাও গেঁথে নিয়েছি। পাঠের কাছে শুধু ফলই দেব, তাই ফলগুলো সাজিয়ে দিচ্ছি। হঠাৎ করে দেখি কি ঝড়। সামনেই মন্দিরে পুরোহিত মশাই পুজো করতে চলে এসেছেন। আকাশে সেই বিদ্যুৎ চমকাচ্ছে। কি কালো মেঘ! এত কিছু দেখে মনটা একদম ভেঙে গেল। এত আয়োজন করলাম, চারিদিকে অন্ধকার, কারেন্ট নেই, কি করব? তার অনেক পর পাঠক কাকু টর্চ নিয়ে চলে এলো। পাঠক কাকুকে দেখে মনে একটু স্বস্তি পেলাম। তারপর ওই অন্ধকারের প্রদীপের আলোতেই কীর্তন শুরু করা হলো। জগতে মাঝার শ্রবণে পঠনে পাপী পরিত্রাণ পায়, মহাপাপী দুরাচারী বই করতে যায়। ভাগবত গ্রন্থ যার থাকে গৃহেতে, ধনজন বৃদ্ধি হয় তাহারও বংশতে। দুঃখ শোক ছায়া সেটা নাহের কত, বংশ সুবিধে হয় বেদের বচন। ভাগবত গৃহে থাকে, একটু ফুলজল পায়, খুব আশীর্বাদ করে, খুব আশীর্বাদ। তা অনেকে বলে যদি পূজা পার্বণ করলে ভালো কিছু চাওয়া যায় না, চাইতে হবে না। স্যাপ কতটুকু মা দুর্গা যদি 10 হাতে দেয়, 2 হাতে কত চাবো, শুধু তাকে ভক্তি করতে হবে, শ্রদ্ধা রাখতে হবে, তাই সব দেবে, না দেওয়ার কিছু নেই। আজকে আমার একটা ছোট একটা ঘর, লোক বুঝতে দিই না। এমন দিন আসবে কর্ম করতে করতে অনেক জায়গা হয়ে যাবে।
যদি গৃহে হয় ভক্তি স্বরের সময় এই লাইন পরে এখানে আসে বলার ঠিক না, তো কথা বলতে কথা আসে। ছোট ছোট ঘর ছিল, বলছিল আমাকে একটু ঘরটা ভালো হলে না প্রায় প্রায় ভাগ করতে হবে, তুমি গোবিন্দ সে ডাক। তাই হয়েছে, এখন একটা না দুটো ঘরের বাড়ি হয়েছে, দৈনিক 100 লোকের জায়গা হয়েছিল ভাগ্য দেওয়ার। তাই গোবিন্দ না দেওয়ার কিছু নেই, শুধু ভূত। আমরা বিশ্বাস করি অহংকারী লক্ষ্য হয়ে যায়। তাই বলছেন ধন জন বৃদ্ধি হয় তাহারও বংশতে, শুভ শোক জরা সেতা না রহে কখন, বংশ সুবৃদ্ধি হয় বিদ্রোহ বচন। অচলা হইয়া লক্ষ্মী তার গৃহে রয়, কোনো মতে নাহি তারও হয় শত্রু হয়। ঋষিরা পুরাণ শেষে করিয়া শ্রবণ, হরি হরি খনি সবে অবশেষে ভাগবত সমাপ্ত হইল, উচ্চল স্বরে সবে মিলে হরি হরি ভাগবত বিশ্রাম দেই, আকাশটা খারাপ। হ্যাঁ, ভাগবত বলতে হতে সত্য গুণে ভাই বোনে ক্ষমা করবো যদি আমরা ভাই হৃদয় ভাগবতীতে হরি হরি। ইচ্ছে হয় অনেকক্ষণ করি, তার মধ্যে আজকে আমার ভাইসে বাবা শোনার জন্য ইচ্ছে করছে, কিন্তু আকাশের জন্য করতে পারলাম না। আবার আসবো তোমার বিয়ে আমি স্থাপন করার জন্য। ও প্রাণ সখী রে, ও প্রাণ সখী রে, ওই মতলায় বংশী বাজায় রে, প্রাণ সখী রে, ওই মতলায় বংশী বাজায় রে, বংশী বাজায় রে সখী, বংশী বাজায় রে। আমার মাথার বেলি বদল দিব, মাথার বেলি বদল দিব, আরে আরে ওই পথ দিয়ে বাজায় বাকি, সেই পথ দিয়ে আয় সোনার নিপুর কইরা সেই পথ দিয়ে বাজায় বাকি, সেই পথ দিয়ে আয় সোনার নিপুর কইরা আমার গলার হাত কইরা দিব, গলার হাত কইরা দিব, সেই না মনে গাই নদীটা দেবে করে প্রাণ সখী রে, ওই মতলায় বংশী বাজায় রে, প্রাণ সখী তার বাঁচি এমন সেবা কেমন জানিস যদি বল, আমার মন করে চঞ্চল। তার বাঁচি এমন সেবা কেমন জানিস যদি বল, আমার মন করে চঞ্চল। আমার মন বলে তুই বাকি জানি, মন বলে তুই বাকি জানি, শুধুই পথে চল প্রাণ সখী রে,
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরে যাদবায় যাদবায় শোভায় নম যাদবায় যাদবায় শোভায় নম হরে গোপাল গোবিন্দ Hare
গদাধর প্রভু গৌর সুন্দর কি নবদ্বীপ ধাম কি নবদ্বীপবাসী কি চারি সম্প্রদায় কি চারি আচার্য কি খোল করতাল কি গাওয়াইয়া বাজাইয়া কি হরিনাম সংকীর্তন উপস্থিত সকল ভক্তবৃন্দ বিধানবাসী কি লীলাচল ধাম কি আপন আপন গুরু কি গীতা ভাগবত কি তুলসী দেবী কি রাধারানী কি তুলসী দেবী কি বিশ্ববাসী কি আপন আপন গুরু কি জয় অনেক দেরি করে কারেন্ট আসলো, তবুও তো আসলো। তারপর সবাই মিলে আনন্দ করে সকলকে প্রসাদ দিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো থেকো সবাই, ধন্যবাদ। ওনারও